ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে বিষয়টি পাশ হলে চূড়ান্ত অনুমোদনের জন্য সিন্ডিকেট উত্থাপিত হবে মুসলিম শব্দ বাদ দেওয়ার বিষয়টি। আইন ও শরিয়া অনুষদভুক্ত আইন ও মুসলিম বিধান বিভাগের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে বিভাগের নাম শুধু আইন বিভাগ করার প্রক্রিয়া করছে বিভাগীয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে অনুষদীয় সভায় মুসলিম শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দটি বাদ পড়বে। এর আগে নাম পরিবর্তনের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে নেজামে ইসলাম পার্টি তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। বিবৃতিতে নেজামে ইসলাম পার্টির সভাপতি আব্দুল লতিফ নেজামী বলেন, এই সিদ্ধান্ত একটি মহলের অন-ইসলামীকরণের ধারাবাহিকতারই অংশবিশেষ। একদিন হয়তো এই বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ইসলাম শব্দটি বাদ দিলে বিস্ময়ের কিছু থাকবে না। যেমনিভাবে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজের নাম পরিবর্তন করে প্রথমে কবি নজরুল ইসলাম কলেজ, পরে ইসলাম শব্দটি বাদ দিয়ে বর্তমান শুধু কবি নজরুল কলেজ নামে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজের নামকরণ করা হয়েছে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও ফজলুল হক মুসলিম হল থেকে শুধু মুসলিম শব্দ বাদ দেওয়া হয়নি, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে রাব্বি জিদনি ইলমা শব্দসমূহ বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতার অনুশীলন করার কসরত করা হচ্ছে। সূত্রে জানা গেছে, আইন ও মুসলিম বিধান বিভাগের বিভাগীয় একাডেমিক কমিটির 211তম সভায় বিভাগের নাম সংশোধনের বিষয়টি উত্থাপিত হয়। অত্যন্ত গোপনীয়ভাবে তারা বিষয়টি অনুষদীয় সভায় বিবেচনার জন্য প্রেরণ করে। অনুষদীয় কমিটিতেও বিষয়টি সতর্কতার সাথে অনুমোদন পায়। তবে অভিযোগ আছে, অনুষদীয় একাডেমিক কমিটির মিটিংয়ের আলোচ্যসূচি সদস্যদের কাছে সবার 3 দিন আগে দেওয়ার কথা থাকলেও অনুষ্ঠানে আসার পর সদস্যদের হাতে আলোচ্যসূচি প্রদান করা হয়, যেটিকে অনেকে টেবিল এজেন্ডা হিসাবে বিবেচিত করছে।